আমি যা শুনেছি রঘুনাথের কণ্ঠে, মহাপুর যে যেভাবে উদয় হচ্ছে সেগুলো আমি বর্ণন করছি। সকলের মন প্রসন্ন করতে আমি পারবো না। সর্বজিত নারী আরাধিতে নাহি কাহা বিরোধ, নাহি কাহা অনুরোধ। কারোর সঙ্গে আমার বিরোধ নাই, কারোর সঙ্গে বন্ধুত্ব নাই। সহজ বস্তু করি বিবেচন, যদি হয় রাগত দেশ তা হয় আবেশ। সহজ বস্তু না যায় লিখন, নিরপেক্ষ না হলে সত্য বস্তু লেখা যাবে না। নিজেকে প্রতিষ্ঠা করার জন্য, অন্যকে বঞ্চনা করার জন্য যদি উদ্দেশ্য থাকে, উল্টা পাল্টা লেখা হবে। যেবা নাই বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত। ভালো লাগুক বা না লাগুক, বুঝুক বা না বুঝুক, কি অদ্ভুত চৈতন্য চরিত। কৃষ্ণে উপজীবে প্রীত, জানিবে রসে ভীত, শুনিলেই হয় তার হিত। ভালো লাগুক না লাগুক, বুঝুন না বুঝুন, শ্রবণ করুন, শুনিলেই হয় তার হিত। ওষুধের মহিমা জানুক বা না জানুন, খেলে তার কাজ হবে, রোগ সারবে, শরীর সুস্থ হবে। ভাগবত সুময় টিকা তার সংস্কৃত হয়, তবু কইছে বুঝে ত্রিভুবন। আমি তো বাংলা ভাষায় লিখছি, ভাগবতে সংস্কৃত শ্লোক, তার টিকাও সংস্কৃত শ্লোক, কি করবো যে লোক। ইহা শ্লোক দুই চারি, আমার গ্রন্থে বেশিরভাগই বাংলা পয়ার শ্লোক, দু চারটি শ্লোক। ইহা শ্লোক দুই চারি, তার ব্যাখ্যা ভাষা করি, তার আবার বাংলা ভাষায় আমি ব্যাখ্যা করছি। কেন না বুঝিবে সর্বজন, শেষ লীলা সূত্রগণ কইল কিছু বিবরণ, ইহা বিস্তারিত চিত্ত হয়। থাকি যদি আয়ু শেষ, বিস্তারিত লীলা শেষ। কেবল সূত্ররূপে একটু বর্ণন করে নিলাম, আমার অবস্থা ভালো না। গ্রন্থকার বলছেন অতদিন বাঁচবো কি বাঁচবো না, এই জন্যই বৈষ্ণবগণের যে বাসনা অন্তলীলার একটু বর্ণন করলাম। যদি বাঁচি আবার শেষে বিস্তারিত বর্ণন করব। যদি মহাপ্রভুর কৃপা হয়, আমার ইচ্ছা, যদি মহাপ্রভুর ইচ্ছা তাহলে বর্ণন করা হবে। আমি বৃদ্ধ জরাতুর লিখিতে কাঁপে হাত করো, হাত কাঁপছে, তাতেই বৈষ্ণবের আদেশ লিখছেন। মনে কিছু স্মরণ না হয়, না দেখিয়ে না শুনিয়ে শ্রবণে, তবু লিখে বড় বিস্ময়। চোখে ভালো দেখছি না, কানে ভালো শুনছি না, হাত কাঁপছে, তবু যে লেখাচ্ছেন প্রভু, এটাই বিস্ময়। এই অন্তলীলা শাস্ত্রের মধ্যে বিস্তার করি কিছু কইলা বর্ণন, ইয়া মধ্যে মুড়ি যাবে, বর্ণিতে না পারি তবে এই লীলা ভক্তগণ ধন। এর মধ্যে আমি দেহ রাখি, ভক্তগণের বাসনা পূর্ণ হবে না। এই অতি সংক্ষেপে একটু আমি বর্ণন করে দিলাম ভক্তগণ ধন। সংক্ষেপে এই সূত্র কইল, যে ইহা না লিখিল অগ্রে তাহা করিব বিস্তার। যদি ততদিন জিয়ে মহাপ্রভুর কৃপা হয়ে ইচ্ছা ভরি করিব বিচার। যদি মহাপ্রভু কৃপা করেন, ততদিন বেঁচে থাকে, প্রাণ ভরে আমি ব্যাখ্যা করবো শেষে। ছোট বড় ভক্তগণ বন্ধ সবার শ্রীচরণ, সবে মোর কর সন্তোষ। স্বরূপ গোসাইয়ের মতো রূপ রঘুনাথ জানে যত, তাহা লিখি নাহি মোর দোষ। যা লিখলাম তাদের অনুগত হয়ে স্বরূপ দামোদর, রায় রামানন্দ, রূপ সনাতন, রঘুনাথ, শ্রী চৈতন্য নিত্যানন্দ, অদ্বৈতাদি ভক্তবৃন্দ শিরোধরি সবার চরণ। স্বরূপ রূপ সনাতন রঘুনাথের শ্রীচরণ ধুলি করি মস্তক ভূষণ। পায়া যায় আজ্ঞাধন ব্রজের বৈষ্ণবগণ, বন্ধ তার মুখ্য হরিদাস, যারা আমাকে আদেশ করেছিলেন। চৈতন্য লীলা সিন্ধু কল্লোলের এক বিন্দু, তার কণা কহে কৃষ্ণদাস।